বিদেশে বিনিয়োগের নামে বিপুল অর্থ দেশ থেকে বের করে নিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে শুধু গত অর্থ বছরেই প্রায় ৩,৫০০ কোটি রুপি গেছে বিদেশে। এর মধ্যে অর্ধেকের বেশি গিয়েছে কর স্বর্গ দেশগুলোতে। সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সিঙ্গাপুর, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাতে। বিদেশে বিনিয়োগের নামে বিপুল অর্থ দেশ থেকে বের করে নিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর বড় অংশই যাচ্ছে কর স্বর্গ বা ট্যাক্স হেভেন নামে পরিচিত দেশগুলোতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বিশ্লেষণে দেখা গেছে ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে সরাসরি বিনিয়োগের নামে ভারত থেকে বেরিয়েছে প্রায় ৩,৫০০ কোটি রুপি। এর মধ্যে অন্তত ৫৬% গেছে স্বল্প করের দেশগুলোতে। সবচেয়ে বেশি অর্থ গেছে সিঙ্গাপুর, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাতে। কেবল এই তিন দেশেই গেছে মোট বিনিয়োগের ৪০% বেশি। চলতি অর্থবছরের শুরুতেই এ প্রবণতা আরও বাড়ছে। প্রথম প্রান্তিকে ভারতীয় কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগের ৬৩% গেছে ট্যাক্স হেভেনে। বিশেষজ্ঞরা বলছেন শুধু কর বাঁচানোর জন্য নয়, কৌশলগত কারণেও এসব দেশ বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। সিঙ্গাপুর বা মরিশাসের মতো দেশে বিশেষ উদ্দেশ্যমূলক প্রতিষ্ঠান গড়ে সহজেই ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সহযোগী প্রতিষ্ঠান তৈরি করা যায়। এতে কর ছাড়াও সহজে কৌশলগত বিনিয়োগকারী পাওয়া যায়। এছাড়া বিদেশি কোম্পানিগুলোও সরাসরি ভারতীয় প্রতিষ্ঠানে নয়, বরং এসব স্বল্প করের দেশকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কর বিশেষজ্ঞদের মতে কঠিন এফডিআই নীতি, জটিল কর নীতি ও উচ্চ আমদানি শুল্কের কারণে ভারতীয় কোম্পানিগুলো ভবিষ্যতে আরও বেশি বিদেশে বিনিয়োগে আগ্রহী হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অব্যাহত থাকলে ভারতীয় কোম্পানিগুলো বিদেশে সহযোগী প্রতিষ্ঠান গড়ে সেখান থেকে রপ্তানি বাড়ানোর কৌশল নিতে পারে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।